বরিশালের কীর্তনখোলা নদীতে স্পিডবোট দুর্ঘটনায় বোট চালক সহ নিখোঁজ ৩ জনকে উদ্ধার করা হয়েছে। প্রিয়জনের মরদেহ পাওয়ার আশায় কীর্তনখোলার তীরে ছুটে বেড়াচ্ছেন স্বজনরা। স্বজন হারানো এমন শোকের মধ্যে নিহতের মুঠোফোন নম্বর ক্লোন করে টাকা দাবির অভিযোগ করেছে পরিবার। থানায় ডায়েরি করেছেন ভুক্তভোগীরা। দুর্ঘটনা সহ টাকা দাবির বিষয় তদন্ত করছে পুলিশ। বরিশাল থেকে মোহাম্মদ শুভ হাওলাদারের ক্যামেরায় সাইফুর রহমান মিরনের রিপোর্টে দেখুন বিস্তারিত। ৫ ডিসেম্বর ভোলা থেকে একটি স্পিডবোট ১০ জন যাত্রী নিয়ে বরিশাল যাচ্ছিল। এ সময় কীর্তনখোলা নদীতে একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ হয়। এতে স্পিডবোট ডুবে নিহত হন জালিশ নামের এক যাত্রী। নিখোঁজ হন বোট চালক আলামিন আর ২ যাত্রী রাসেল আমিন ও সজল দাস। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। চালকদের অদক্ষতাকে দুর্ঘটনার কারণ হিসেবে দুষছেন স্বজনরা। একটা জাহাজের লগে বাড়ি লেগে আমার বাইরে আর নিখোঁজ হয়ে গেছে, আমরা পাইতাছি না খুঁজে। আরো ২ জন আছে আর আমার ভাই। স্পিডবোট পরিচালনা করে এদের কিছু অদক্ষতার কারণেও এই অ্যাক্সিডেন্টের একটা মূল কারণ হয়। এদিকে পরিবারের অন্যতম সদস্যকে হারানোর শোক ভুলতে পারছেন না বাবা মা ভাই বোন। এর মধ্যেই নিখোঁজ সাগর দাসের মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবির অভিযোগ করেছে তার পরিবার। ঘটনাটি নতুন শঙ্কায় ফেলে দিয়েছে তাদের। সেই ওই নাম্বার থেকে ফোন দিয়ে বলছে যে এরকম ২৫,০০০ টাকা হইলে আমরা পাঠিয়ে দিচ্ছি। তখন বলছে কি পাঠাবেন, লাশ পাঠাবেন না আমার ভাই জীবিত আছে। আমার বোন তখন কথা বলতেছিল, বলছে এত কথা বলার সময় নাই, টাকা পাঠিয়ে দেন। তারপর তার একটা নগদ নাম্বারও দিয়েছে। স্পিডবোট দুর্ঘটনায় বাদী হয়ে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় বাল্কহেডের চালককে গ্রেপ্তার করেছে তারা। তবে কি কারণে টাকা দাবি করা হচ্ছে তা অনুসন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ। সিম ক্লোন করে তাদের টাকা চাওয়া হয়েছে। স্পিডবোট দুর্ঘটনায় নৌ পুলিশ বাদী হয়ে মামলা করছে। মামলা তদন্তাধীন, মামলা নৌ পুলিশ কর্তৃপক্ষ তদন্ত করে। এ ঘটনায় বোট চালক সহ নিখোঁজ ৩ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।